আমরা একটা করে করছি, পরবর্তী ক্ষেত্রে যদি কোনো হয় ঠাকুর মন্দিরের মতো করার পরিকল্পনা। ঠাকুর মন্দিরে এখন পরিকল্পনা আছে। থাকার জায়গা নেই মানুষের, আবাসের টাকা দিয়ে তৈরি হচ্ছে ঠাকুর ঘর। এই অভিযোগকে কেন্দ্র করে বীরভূম জেলার বোলপুরে উত্তেজিত জনতা ঘেরাও করল রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান খুশি বাউরির বাড়ি। অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও মিলেছে বাংলা আবাস যোজনার সুবিধা। কাটমানি চাইছে শাসক দলের নেতারা। আমরা একটা বাড়ি পাই না, কিছু তো পেটে তিরপল পাই না, ক্লিন জায়গায় বাস করছি মাটি ঘরে, কিছু পাই ডকুমেন্ট নিয়ে যায় জমা দিয়ে কিছু পাই না, দেবো করে এতদিন বাড়ি বসে আছে, ঘরে কিন্তু একটা পাই এখন অব্দি পাই নাই। আমার ঘরের টাকা চাই, আমার ঘর চাই। ঘরের ছবি 6 বার করেছে, আমার একবার নয়। বাড়ি পাচ্ছি না কেন মেম্বাররা জানে, শুধু বলছে যে টাকা দাও, টাকা না দিলে দিতে পারবো না, এই লিস্টে নাম নাই, পরের লিস্টে দেবো, এই লিস্টে নাই, ওই লিস্টে দেবো। 2018 সাল থেকে বলছে আমাকে, পার্টির লোকরা মেম্বাররা বলছে, পার্টির লোক প্রধানের কাছে যাচ্ছি, প্রধান বলছে না, পরের লিস্টে নাম দেবো। বাড়ি থাকতেও কেন মিলবে আবাসের অর্থ? আপনার বাড়ি রয়েছে তা সত্ত্বেও বাড়ি পাচ্ছে? বাড়িতে ছেলেরা করেছে, আমরা ছেলেরা তো এখন দেখছেন তো, ছেলেরা কি থাকতে দেবে? ছেলেরা বাইরে ছিল, খেটে খুটে করেছে, এই নিয়ে তো অশান্তি থাকছে ছেলে বাবার, তার জন্য আমরা পেয়েছি এটা, তাহলে করছি। আমরা একটা করে করছি, পরবর্তী ক্ষেত্রে যদি কোনো হয় ঠাকুর মন্দিরের মতো করার পরিকল্পনা। ঠাকুর মন্দিরে এখন পরিকল্পনা আছে, যদি হয় ঘরে থাকার জন্যই করা হচ্ছে। বাড়ি করাই হচ্ছে, ওটা ঠাকুর বলে তো আলাদা কোনো বাড়ি হয় না। আবাসের অর্থ ইস্যুতে বিডিওর ঘাড়ে দায় ঠেলেছেন রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান খুশি বাউরি। হচ্ছে আমাদের অনেকদিন লিস্টে ধরা রয়েছে, এটা বিডিও ইনচার্জ করেছে, বিডিও ব্লক থেকে পাঠিয়েছে লোক, বিডিও সবাইকে সরাসরি করেছে, আমাদের এতে কোনো নেই, আমি এই বিষয়ে কিছু জানি না। এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।